পড়ছিল। সুগরা বলেছিলেন, আব্বা আপনার দেখো না, আমাকে যতই তাড়াতাড়ি পারো আমাকে সঙ্গে করে নিয়ে যাও। আব্বা তবে আমি ব্যাগের ভিতরে আমার আলী আসগরকে কিছু খেলনা পাঠিয়েছি, তাকে দেবে, খুশি হবে। আমার ভাইকে তুমি কাপড়টা দেবে, আমার ভাই খুশি হবে। মুসলমান ভাইরা বাবারা, ইমাম হোসেন এই কাপড় আর খেলনা আলী আসগরের লাশের উপরে রেখে দিল, দিয়ে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে আর বলেছিলেন, বেটা আলী আসগর রে, তোর জন্য তোর বোন ও বেটা জামা পাঠিয়েছে, খেলনা পাঠিয়েছে রে বেটা। এই বলে আপনার ইমামে হুসাইন বেরাদার আবার বেরাদার চিঠি পড়তেছে। চিঠিতে মেয়েটা লিখেছিল, আব্বা লোকটা অনেক ভালো ছিল, আব্বা লোকটা আমার কথা শুনে আপনার চিঠি নিয়ে গেছে আপনার কাছে। লোকটাকে আমি বলেছি আমার আব্বা অনেক দানি, আমার আব্বা অনেক দান করে, আমার আব্বার কাছে গেলে অনেক কিছু পাবে, অনেক কিছু দেবে। আব্বা আমি তো তাকে কিছু দিতে পারিনি, তবে আব্বা আপনি তাকে কিছু না কিছু দিয়ে দেবে। মুসলমান ভাই, হযরত ইমাম হোসেন চিঠির জবাব লেখে বলে, বেটি আমরা কেউ ভালো নাই, ওরে বেটি আমাদের মাফ করে দিবি, আমাদের ক্ষমা করে দিবি। ও বেটি আলী আসগর নাই, আলী আকবর নাই, আর মোহাম্মদ নাই, কাসিম নাই, ওরে বেটি কেউ নাই, আমি শুধু একাই, আমি হচ্ছিলাম বিদায়। এই বলে আপনার সংক্ষেপে চিঠি লেখার পরে এবার লোকটাকে বলেছিলেন, ভাইরে একটা কথা শোনো, আমার বেটি বলেছে অনেক দানি, আমি কি দান করব তোমাকে বলো, আমার কাছে তো এমন কিছু নাই, তবে শুনো আমি তোমাকে এখানে কিছু দিতে পারি না। কেন জানো? কারণ হলো এটা আজ 3 দিন হয়ে গেল আপনার খিমাতে এক বোন আমাদের পানি নাই রে, আমি তাই কিছু দিলাম না, তবে ওয়াদা করতেছি একদিন আমি নানার কাছ থেকে তোমাকে হাউজে কাউসার পান করাবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার বন্ধুগণ ভাই, আমি একটা গজল পড়ছি, গজল। এই গজলটাতে ভেবে নেবে আপনার, যদি আমরা আমল করি আর যদি একটু ভাবে চিন্তা করে দেখি তো গজলের ভেতরে কারবালা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই পড়ে আপনার আমি শেষ করে দিতে চাই। তবে এই গজলটা তো পড়বো, আপনার 10টি করে টাকা পারবেন কেউ দিতে? যে 10টি টাকা হোসেনের মোহাব্বতে, 10টি করে টাকা, 10 হোক 20 হোক আপনারা দেবেন। আর দুজনকে বলছি আপনারা ওদিকে যান, একটা গামছা নিয়ে, হ্যাঁ মা বোনেরা সবাই দেবে, 10 টাকা 20 টাকা যা আছে এরা সবাই আপনার দেবে। আমি আপনাদের বলতেছি যান, আপনার মা বোনদেরকেও বলছি, মা দেখেন কারবালাকে লক্ষ্য করে আপনার যে কারবালার ময়দানে ইমাম হুসাইন 72 জানেসারকে কাটিয়ে দিলেন কেন? বেরাদার, ইয়াজিদ প্রস্তাব দিয়েছিল হুসাইনকে, হুসাইন তুমি হাত দিয়ে শুধু বায়াত গ্রহণ করে নাও, আমি ইয়াজিদের বায়াত গ্রহণ করো, তোমার 72 জানেসার বেঁচে যাবে, আলী আসগর বাঁচবে, আউন বাঁচবে, মোহাম্মদ বাঁচবে, কাসিম বাঁচবে, এবং কি তোমাদের পানি দেওয়া হবে, খাওয়া দেওয়া হবে, টাকা দেওয়া হবে, পয়সা দেওয়া হবে, আপনার কোন জায়গার গভর্নরি একটা পদ দেওয়া হবে, চাকরি দেওয়া হবে, সব কিছু দেওয়া হবে, শুধু ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নাও। ইমাম হুসাইন হাত দিল না, গলা দিয়ে দিল, আওলাদ দিল, বাচ্চা দিল, ভাগনা দিল, ভাগনাকে দিয়ে দিল। বেরাদার কেন? কারণ একটা
একটাই, হুসাইনের একটাই এরাদা, যদি হাত দিই তো আপনার হাত দিব, টাকা পাবো, ঘর পাবো, বাড়ি পাবো, বিল্ডিং পাবো, দালান পাবো, চাকরি পাবো, সব তো পাবো, কিন্তু রাসূলুল্লাহর দ্বীন পাবো না। আমি আলী আকবরকে দিয়ে দিব, আন মুহাম্মদকে দিব, কাসিমকে দিব, আব্বাসকে দিব, এবং কি 72 জানিসারকে কাটিয়ে দিব, আমি হুসাইনের গলাও কাটিয়ে দিব, রাসূলুল্লাহর দ্বীনটাকে বাঁচিয়ে নেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দ্বীনটাকে বাঁচার জন্য হুসাইন সবাইকে কাটিয়ে দিলেন। হুসাইনকে ভালোবেসে এ মুসলমান যে হুসাইন নামাজকে জিন্দা রেখেছে, যে হুসাইন সুন্নতকে জিন্দা রেখেছে, যে হুসাইন দ্বীনটাকে জিন্দা রেখেছে, পারবেন না 10টি করে টাকা, 20টি করে টাকা, যার যত হবে, শুধু দোয়াতে শরীক হওয়ার জন্য আপনার দিয়ে যাবেন। আমি ছন্দ পড়ছি, কবি বলছে, শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান বাইরে, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। আর দুধের শেষ আলী আসগরে পানি চাইলো মায়ের দ্বারে, দুধের শেষ আলী আসগরে পানি চাইলো মায়ের দ্বারে। আরে পানি পানি করেছে যে, পানি পানি করেছে যে, দিয়ে দিল জান, রক্ত লাল লাল হইল কারবালার ময়দান। আরে ইয়াজিদ সন্ন্যাসীমারে সে হুসাইনের বুকে বসে, ইয়াজিদ সন্ন্যাসীমারে সে হুসাইনের বুকে বসে। আর ছুরি দিয়ে কাটবে গলা, ছুরি দিয়ে কাটবে গলা, বাঁচবে না আর প্রাণ, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান বাইরে, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। শত তীরের আঘাত খায়া কান্দে হুসাইন নানা বলিয়া, শত তীরের আঘাত খায়া কান্দে হুসাইন নানা বলিয়া। মাগো তুমি কোথায় আসো, মাগো তুমি কোথায় আসো, বাঁচবে না আর প্রাণ, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান বাইরে, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। বেরাদার আর দুটি ছন্দ পড়ছি, যতক্ষণ গামছা না আসে। কবি বলছে, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হুসেন শহীদ হলেন কারবালার ময়দান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হুসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হুসেন শহীদ হলেন কারবালার ময়দান। দয়াল নবীর জবালে কারবালারি বয়ানে, দয়াল নবীর জবালে কারবালারি বয়ানে, আওলাদ রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ, ইমাম হুসেন শহীদ হলেন কারবালার ময়দান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হুসেন শহীদ কারবালার ময়দান। ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে, হাসান হুসেন কান্দে নানা পোশাক দাও বলে, দয়াল নবী করলো দুয়া ও গো রব্বানা, জান্নাত হবে কুদরতির পোশাক পাঠাও না, লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। যাই হোক ব্রাদার ইসলাম, মুআজ্জাজ সামাঈন কিরাম, আপনার এখন সময় 2:30 বেজে যাচ্ছে নাকি, হ্যাঁ না?
আর বিরক্ত না করাটাই ভালো। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, ইনশাআল্লাহ যদি কোনো সময় সুযোগ পাওয়া যাবে, এবার যেখানে আমি ছেড়েছি যদি